আসসালামু আলাইকুম। সাজানাস কিচেন থেকে আমি ফারজানা মারিয়াম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের জন্য আজকে একটা ভিন্ন ধরনের ডাল নিয়ে এসেছি। ডালটা রান্না করে দেখাবো। এখানে হাফ কাপ মশারির ডাল, হাফ কাপ মুগ ডাল এবং 1/4 কাপ মাসকলাই ডাল আছে। আমি ডালগুলা 1.5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। তারপরে ভালো করে ধুয়ে আমি এখন রান্নায় চলে এসেছি। আমি রান্না করব, আপনারা দেখেন। আমি ডালগুলি কড়াইতে দিয়ে দিয়েছি। এখানে হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। ধনিয়া ও জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দিয়ে দিব। আপনারা লবণটা পরে চেক করে দিবেন। আর আমি এখানে কাঁচামরিচ ইউজ করব, তাই আমি শুকনো মরিচ দিয়ে দেবো না, শুকনো মরিচ দিব না, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপরে আমি সাদা তেল ব্যবহার করব। হাফ কাপের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মেখে নেব। ভালো করে মাখতে হবে যেন মশলাটা ডালের সাথে মিশে যায়। এটা একটা আলাদা ধরনের ডাল, বাংলাদেশ শাকের ডাল। যে এরকম হোটেলে খেতে যে ডালগুলা অনেক ভালো লাগে, আমার ডালটা আশা করি ওইরকম হবে। আমি ওরকম করে রান্না করার চেষ্টা করছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। তবে আমি ট্রাই করব। ভালো করে মেখে নেব। দিচ্ছি পানি, আর একটু পানি লাগবে। আমি পানি দিয়ে চুলাটা জ্বালিয়ে দেব ডালটা সেদ্ধ হওয়ার জন্য। ভালো করে সেদ্ধ করে নেব। চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। এখন আমি ঢেকে দেব সেদ্ধ হওয়া আগ পর্যন্ত। আমি রেখে দিলাম। মিডিয়াম আঁচে রান্না করতে হবে, ডালটা ভালো করে সেদ্ধ হোক। আমি এখন দেখবো আমার ডালটা সেদ্ধ হয়েছে কিনা। দর্শক, আমি এখানে কিন্তু আরো 2 বাটি, এই যে ছোট মাটির পেলাটায় আমি 2 পেলা পানি দিয়েছি। আপনারাও দিবেন আমার মাপে পাক করে। আমি ভাবছি যে সেদ্ধ হবে না, তাই প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি এখন এই ডাবরটা ইউজ করব। এটার নাম ডাবর, কারণ আমাদের এলাকায়, বিশেষ করে আমার মার মুখে শুনেছি এটাকে ডাবর বলে। আমার মা পাক করতো, ওটা নারকেলের চিপি দিয়ে বানাতো। আর এটা আমি কিনে এনেছি সৌদি আরব থেকে। এভাবে আমি ভালো করে ঘুটে নেব। আমার কাছে ঘুটনিও আছে, যদি ডাবরের সাহায্যে না হয় ঘুটে, তারপরে ঘুটনি দিয়ে ঘুটবেন। ভালো অনেকক্ষণ ঘুরতে হবে ভালোভাবে ডালগুলো। আমার ডালটা এরকম হয়েছে। আমি এখন দিয়ে দেব টমেটো কুচি। একটা টমেটো আছে এখানে মিডিয়াম সাইজের, আমি ধুয়ে রেখেছি, দিয়ে দিলাম। বাগার দিয়ে দেবো। এখন যদি তেল, সাদা তেল দেবো। দিলাম 2টা এলাচি, একটু দারচিনি, 2টা লং এবং কালো জিরা, আস্ত জিরা দিয়ে দেবো। তেজপাতা, রসুন, পেঁয়াজ
আমার ডাল রান্না হয়ে গেছে, দেখেন আমি সার্ভিং ডিশে সার্ভ করেছি। দেখতে কিন্তু খুব লোভনীয় লাগছে। আশা করি আপনাদের পছন্দ হয়েছে। আপনারা এইভাবে পাক করে খাবেন এবং গরম ভাত বা রুটি যে কোনো কিছু দিয়ে খাওয়া যাবে। তবে আমার ডালটা কেমন হয়েছে কমেন্টস করে আমাকে জানাবেন, আমাকে উৎসাহিত করবেন। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। এ বলে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।